গাইস, যে দেশ নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব সে দেশটির নাম হচ্ছে মরিশাস। মরিশাসটা ইন্ডিয়ান ওশেনের মধ্যে পড়ছে এবং এটা আফ্রিকান কান্ট্রি। আফ্রিকার মধ্যে দ্বিতীয়তম ধনী এই দেশ, ছোট্ট একটি দেশ। দেশটি সম্ভবত বাংলাদেশের ঢাকা জেলার মতো হবে, এর থেকে বেশি বড় হবে না। খুবই ছোট্ট একটি দেশ, পাহাড় পর্বতের দেশ, পাহাড় এবং পাথরের দেশ। দেশের মেন ইনকামটাই আসে ওকে ট্যুরিজম থেকে। প্রতি বছর প্রচুর পরিমাণ টুরিস্ট ওখানে ঘুরতে যায়। খুবই সুন্দর একটি দেশ, আমি বলতে পারি ওটা। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। বাংলাদেশিদের জন্য সেখানে কিন্তু ভিসা লাগবে। ভিসাটা আপনারা বাংলাদেশ থেকে যদি নিতে চান তাহলে আপনাদের কস্টটা বেশি পড়বে। যেমন বাংলাদেশ থেকে ভিসা দেওয়ার অথরাইজড আছে শুধু এমিরেটস এয়ারলাইন্সের। এমিরেটস এয়ারলাইন্স চাইলে আপনার ভিসা ইস্যু করতে পারে। সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাগবে লাস্ট 6 মান্থ। টাকাটা আপনার 3 থেকে 4 লাখ বা 5 লাখ, যত বেশি থাকবে ততই ভালো, তবে মিনিমাম 3 লাখের নিচে রাখলে এটা হবে না। 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এবং আপনি যদি কোনো জায়গায় জব করেন সেক্ষেত্রে জবের ওখান থেকে এনওসি লেটার লাগবে, নো অবজেকশন লেটার লাগবে। এবং আপনি যে জব করেন সেটার একটা আইডি কার্ডের ফটোকপি লাগবে। আপনার যদি ক্রেডিট বা ডেবিট কার্ড থাকে সেটার ফটোকপি দিবেন। এবং আপনার পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি দিবেন। এবং আপনার পাসপোর্টের যে ইনফরমেশন পেজ আছে সেই পেজটার কালার ফটোকপি দেবেন। এগুলো জমা দিলেও এমিরেটস এয়ারলাইন্স 3 থেকে 7 দিন সময় নেয়, 3 থেকে 7 ওয়ার্কিং ডেজ সময় নেয়। এর মধ্যে ভিসাটা ওরা ইস্যু করে। সেক্ষেত্রে আপনার এমিরেটস থেকে যদি আপনি ভিসা নেন তাহলে এমিরেটসের আপ অ্যান্ড ডাউন যে টিকিট আছে, এয়ার টিকিট আছে, এটা কনফার্ম দেখাইতে হবে। তবে এয়ার টিকিটের বাংলাদেশ থেকে আসলে এক্সপেন্সিভ, কারণ এটা অ্যারাউন্ড 1 লাখ থেকে 1,20,000 টাকা মতো চলে আসবে বাংলাদেশ থেকে ফ্লাই করতে হলে। আর আপনারা যদি আরও কম খরচে ঘুরতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়া থেকে ভিসা নিতে পারেন। ইন্ডিয়া ওদের অ্যাম্বাসি আছে, ইন্ডিয়া থেকে যদি আপনি ভিসা নেন তাহলে সেক্ষেত্রে আপনারা যাদের ইন্ডিয়ার ভিসা আছে ইন্ডিয়ার ভিসা নেবেন। ইন্ডিয়ার ভিসা নিয়ে ওখানে নিউ দিল্লিতে ওদের অ্যাম্বাসি থেকে আপনার পাসপোর্ট, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার এনওসি লেটার, ফটো, এগুলো জমা দিলেই, এবং আর একটা লাগবে হোটেল বুকিং অবশ্যই। আর যদি কেউ আপনার মরিশাসে থাকে সে যদি আপনাকে ইনভাইটেশন দেয় তাহলে সেটা তো খুবই ভালো হবে। তাহলে ভিসা মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যদিও নর্মালি ভিসা মিস হয় না, ওরা ভিসা দেয়, কারণ ওদের দেশটা তো ট্যুরিস্ট। ওদের যদি ট্যুরিস্টই না দেয় তাহলে ওদের ইনকাম তো হবে না। সেক্ষেত্রে এই পেপারসগুলো জমা দিলে ওরা 3 থেকে 4 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার ভিসাটা শো করে। যদিও ওখানে মরিশাসের কোনো স্টিকার ভিসা হয় না, ওরা পেপারস ভিসা দেয়। পেপারস ভিসা নিয়ে আপনি যেতে পারবেন। এবং ইন্ডিয়া থেকে যদি আপনি ফ্লাই করেন তাহলে আপনার এয়ার টিকিট আসবে 40 থেকে 50 হাজার, এর বেশি আসবে না। 40 থেকে 50 হাজার আপ অ্যান্ড ডাউন, ইন্ডিয়া টু মরিশাস, মরিশাস টু ইন্ডিয়া আপনি টিকিটটা পেয়ে যাবেন। বাংলাদেশ থেকে ফ্লাই করলে মনে করেন 1 লাখ থেকে 1,20,000 আসবে, অথচ ইন্ডিয়া থেকে ফ্লাই করলে আপনার মাত্র 40 থেকে 50 হাজার টাকা আসবে। এবং যখন ভিসা পাবেন, ভিসা পর যখন আপনি ফ্লাই করবেন, মরিশাসে যখন পৌঁছাবেন, অবশ্যই আপনার কাছে কিন্তু টাকা থাকতে হবে যথেষ্ট পরিমাণ। যতদিন ঘুরবেন, যদি আপনি 10 দিন ঘোরেন বা 15 দিন ঘোরেন, 10 দিনের জন্য যদি যান তাহলে মিনিমাম পার ডে $50 লাগবে মিনিমাম। এটা কিন্তু মিনিমাম, তা নাহলে কিন্তু ওরা আপনাকে ঢুকতে দেবে না। অবশ্যই হোটেল বুকিং থাকতে হবে কনফার্ম। বুকিং থাকলে চলবে সেক্ষেত্রে যার পাসপোর্টটা ভারী আছে বলতে যার পাসপোর্টে মনে করেন ইউরোপের ভিসা আছে বা ভালো ভালো কোনো দেশের ভিসা আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই দেশগুলো ঘুরে আছে, তাহলে সেক্ষেত্রে সে কনফার্ম শুধু না থাকলেও চলবে, শুধু হোটেল বুকিং থাকলেও হবে। বাট যাদের এই দেশগুলো ঘোরা নেই, বেশি কোনো দেশ ঘোরা নেই, 1-2টা দেশ সর্বোচ্চ ঘুরে আসে, তাদের জন্য অবশ্যই কনফার্ম হোটেল বুকিং থাকতে হবে। তা নাহলে ওরা এয়ারপোর্টে হয়তো মনে করতে পারে যে এ হয়তো কাজের জন্য আসছে, ঘুরতে আসি নাই। কারণ হয়তো অনেকেই জানেন যে মরিশাসে কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশি আছে যারা ওখানে কাজ করে। প্রায় 20 থেকে 25 হাজার বাংলাদেশি আছে ওখানে, বিভিন্ন সেক্টরে কাজ করে বাংলাদেশিরা। তো এইভাবে আপনারা যেতে পারেন। আর একটা চাইলে যাদের মালয়েশিয়ার ভিসা আছে তারা চাইলে মালয়েশিয়া থেকেও যেতে পারেন। মালয়েশিয়া থেকেও কস্ট সেমই আসবে। এবং ওদের অ্যাম্বাসি থেকে আপনার সেম ডকুমেন্টসগুলো জমা দিলে ওরাও 3 থেকে 4 ওয়ার্কিং ডেজের মধ্যে ভিসাটা শো করে। আপনারা মালয়েশিয়া থেকেও যেতে পারবেন ইজিলি।
তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখবেন, অ্যাম্বাসিতে যখন সাবমিট করবেন আপনার পেপারস, আপ অ্যান্ড ডাউন, এয়ার টিকিট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, মিনিমাম 3 লাখ, যত বেশি হয় ততই ভালো, 6 মাস, লাস্ট 6 মান্থের, এবং এনওসি লেটার। আপনি যদি কোথাও জব করেন তাহলে সেখানকার এনওসি, নো অবজেকশন লেটার, এবং আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার কলেজ বা ইউনিভার্সিটির থেকে লেটার লাগবে যে হ্যাঁ আপনার হলিডে আছে, আপনি ঘুরতে যেতে পারেন সেটা। এবং আপনি যদি জব করেন তাহলে সেটার আইডি কার্ড, অথবা আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড, এটার ফটোকপি। আপনার যদি ডেবিট বা ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে তো খুবই ভালো হয়, ডেবিট বা ক্রেডিট কার্ড নিতে পারেন। এবং পাসপোর্টের যে ইনফরমেশন পেজ আছে সেটার স্ক্যান কপি, এবং পাসপোর্ট সাইজ ছবি, পাসপোর্ট সাইজের ছবি। শুধু এইগুলো জমা দিলে আপনাকে 3 থেকে 4 দিনের মধ্যে ভিসা দিয়ে দেবে। ওরা ভিসা সাধারণত মিস করে না, ভিসা দিয়ে দেয়। এবং অ্যাম্বাসি ফিস কিন্তু ফ্রি, অ্যাম্বাসি যে ফিটা আছে এটা কিন্তু ফ্রি। বাংলাদেশিদের জন্য অ্যাম্বাসি ফির কোনো প্রয়োজন নাই। ভিসা নিয়ে আপনারা ওখানে যাবেন, মরিশাসে যখন ইমিগ্রেশন ক্রস করবেন সেখানে কিন্তু আপনাকে অবশ্যই জিজ্ঞাবেন তুমি কয়দিন থাকবা, কেন আসছো, তোমার কাছে কি টাকা আছে। আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে কিন্তু ওরা অবশ্যই ঢুকতে দেবে না, টাকা না থাকলে কিন্তু ওরা ব্যাক করাই দেবে। অতএব আপনার অবশ্যই পার ডে $50 মিনিমাম থাকতে হবে। যত বেশি নেবেন সেটা আপনার জন্যই ভালো, বেশি নিয়ে যান, আপনি খরচ করার দরকার নাই। আপনি খরচ যা করেন সেটা তো আসার সময় তো ওরা চেক করবে না যে আপনার টাকা এত বাঁচলো কীভাবে, কেন খরচ করলেন, এগুলো তো হবে না। কিন্তু ঢোকার সময় টাকা না থাকলে কিন্তু ওরা অনেক কোশ্চেন করে। অতএব টাকা বেশি নিয়ে যাওয়াই ভালো। ওখানে চাইলে 8 থেকে 10 দিন থাকলে দেশটা ঘুরে সুন্দরভাবে আপনারা ঘুরে দেখতে পারবেন, কারণ দেশটা তো খুবই ছোট এবং খুবই খুবই সুন্দর একটা দেশ। আপনাদের আশা করি যারা যাবেন আশা করি ভালো লাগবে, দেশটা দেখার মতো দেশ। তো এই ছিল আজকের মরিশাস সম্পর্কে। মরিশাস সম্পর্কে আজকে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি কোনো দেশ সম্পর্কে আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস দিয়ে জানায়েন যে কোন দেশ সম্পর্কে আপনারা যেতে চান। আমি চেষ্টা করব আমার মতো করে যতটুকু পারি আপনাদের হেল্প করার জন্য। আসসালামু আলাইকুম।